আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার ডাক দে বলেন, আবু বকর, আমি তোমাদের চেহারার দিকে চেয়ে আমার বহুদিনকার পুরানো কথা মনে পড়ে যায়। সাহাবা আবু বকর বলে, হুজুর এমন আপনার কি পুরানো কথা মনে পড়ে যায় বলেন। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি এখানে দেখতেছি অনেকগুলো সাহাবায়ে কেরাম তারা আমার উপর ঈমান এনেছে রে সাহাবা। যে দিনকার সর্বপ্রথম তাদের কাছে কলমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওই সময় তারা আমাকে চিনতে পেরেছিল না। ওরে আবু বকর, ওই সময় তারা আমাকে ধরে মেরেছিল। তারা এমনকি তারা নাপাক জিনিস, নোংরা জিনিস আমার গায়ে ফেলে দিত। ওরে আবু বকর, আজ তাকে দেখছি ওরা আমার জন্য জীবন দিতে রাজি আছে, বলুন সুবহানাল্লাহ। আবু বকর কেঁদে কেঁদে বলে, ওগো নবী, আমি তো অন্যায় করিনি, আপনারা সকলেই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম ছিল হযরতে আবু কুহাফা। আবু বকর আব্বার নাম। বাপজি একটু মন লাগাবেন কথার দিকে, ফালতু কথা বলবো না। মানুষ বর্তমান এখনো মানুষ আছে পক্ষ দেখে বাপজি বক্তব্য শোনে, এই তো আমার দলের না, এর বক্তব্য শুনবো কেন? সেম বাপজি রাসূলুল্লাহর জামানায় এইরকমই ঘটতো। আল্লাহর নবী যখন কলমার দাওয়াত দিচ্ছিলেন তখন উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান এরা কি নবীর কথা শুনতো? বাপ একটু কথা বলে, শুনতো না। তারা কি বলতো? তারা বলতো এর মাথা খারাপ, এ পাগল। হাদিসে এসেছে নবীর উপর যখন ওহী নাজিল হতো কোরআনে, রাসূলের শরীরে জ্বর চলে আসতো, নবীর মাথা যন্ত্রণা করত। নবীজি ওই জায়গাতে একটু পাগলের মতো করতে। এ কোরআন চারটাখানি ব্যাপার নয়, যে কোরআনের আইন অনুযায়ী আমি চলতে পারবো কিনা, আমি এই কোরআনের হক গুলো আমি মানুষের কাছে পৌঁছাতে পারবো কিনা। হাদিসে পাওয়া যায় সর্বপ্রথম বাপজি পাহাড়কে কোরআন নাজিল করতে চেয়েছিল। হে পাহাড়, এই কোরআনটা তোমার উপর অবতীর্ণ করতে চাই। পাহাড় বাপজি কেঁদেছিল। এই জন্য বাপজি দেখেন অনেক সময় পাহাড় ঘেমে বাপজি পানি বের হয়। পাহাড়ি এলাকায় 12 মাস ঝিরঝির ঝিরঝির করে বাপজি পাহাড় বয়ে বয়ে পানি যায়। এ পাহাড় 6 মাস ধরে বাপজি কেঁদে বলেছিল, আল্লাহ এ তোমার কোরআনের হেফাজত আমি করতে পারবো না। লাস্টে আশরাফুল মাখলুকাত, সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ বাপজি জাতি হচ্ছে কারা? একটু কথা বলে। এই মানুষেরা। যদি বলেন ফেরেশতারা দামি, এটা ভুল কথা। ফেরেশতারা আর এই মানুষের মধ্যে পার্থক্য কতটা, এটা আমাদেরকে বুঝতে হবে। দুনিয়ার যে কোনো বাপজি একটা ইমানদার মানুষ, আপনিও হতে পারেন, আমিও হতে পারি। যে কোনো একটা মানুষ ইমানদার, সে যদি ইমানদার হয় তো বলা হয়েছে বাপজি আপনার 4000 ফেরেশতার সমান একটা ইমানদার মানুষ, বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ এত দামি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নবীজির বাপজি কথাগুলো সবাই শুনতো না, বলতো নবী হলে আমাদের মধ্যে মানুষের মধ্যে নবী হবে কেন? আল্লাহ নবী করার আর লোক পাইনি, এইরকম আবল তাবল সে সময় কথা বলতো। তাই বাপজি অনুরোধ করব, বক্তব্য সব বক্তারই বাপজি বক্তব্য শুনে একটু মূল্যায়ন করা দরকার। একটু চিন্তা করবে, আপনি সারা জীবন বাপজি সেই ক্লাস 2 থেকে 3 থেকে আপনি নামাজ পড়ে। অনেক বয়স্ক লোক তারা গল্প করে যে আমি ক্লাস 2 থেকে নামাজ পড়ি, আব্বা নিয়ে যেত, দাদুর সাথে যেতাম। এরকম লোক গল্প করে না? সে হজ করে এসেছে, দেখা যাচ্ছে সে তসবি সেজদার তসবিটা সঠিক করে বলতে পারে না, সূরা ফাতিহা তো পারবি না, সারা জীবন পড়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমি চেয়ে কথা বলছি না, সেজদার তসবিহ সারা জীবন পড়ে গেল, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা বলে অনেকে। আমরা কোনদিন কি জিজ্ঞাসা করেছি ইমাম সাহেব একটু দেখান তো, আমি যে আরবি গুলো একটু মুখস্থ করেছি, সূরাগুলো, দোয়াগুলো, আমি তো আর মাদ্রাসা যাইনি ইমাম সাহেব, এই বাংলা বই পুস্তক দেখে কিংবা দাদির কিংবা দাদুর কাছ থেকে পড়েছি, কি অমুক চাচার কাছে পড়েছি, একটু দেখুন তো সঠিক হয় কিনা। আমরা জিজ্ঞাসা করি বা বলেন, লজ্জা করবেন না। আমরা নামাজ পড়ি চলে যাই, আবার যদি ধরা যায় যে চাচা কি দাদা সেজদার তসবিহটা হয় না তো একটু শোনান দিনি, তখন গরম করে বলে আমাকে ছেলে মানুষ পেয়েছো নাকি, আমি সে 3 থেকে নামাজ পড়ি, আমাকে শিখাইছো? এই কথা বলে কি বলে না? বলেন, একদম সেফ। আমিও দেখেছি এরকম কথা আমাকে বলতে। বাবা, আপনি বাড়িতে মরিচ লাগালে, বেগুন লাগালে, একটু যদি পাতাটা পাখরা হয়ে যায়, যাকে আমরা কুড়াইছে বলি, আমরা তো চাষি ঘরে ছিলাম, আমরাও বাপ চাচাদেরকে আমরা তো দেখতে পাই আবাদ করতে, কাল নেই তো মলবি হয়েছে, তো ওই কুড়াইছে লাগিলে যদি শুনে যে হরিয়ার পাড়ার লোকে ওখানে খুব সবজি চাষ করে, তর্তিপুর থেকে চলে যায়, বড় দোকানে গিয়ে পরামর্শ করি যে আমার বেগুন কিংবা মরিচের গাছে কুড়াইছে হয়েছে, এত বীজ দিয়ে সাজছে না, ভাই আপনার আছে এরকম বীজ সারার? আবার দেখা যাচ্ছে ডালকে শুধিয়ে নিয়ে যাচ্ছে, ডাল ভেঙে। ও বাবা, একটা কুড়াইশা যদি মরিচের লেগে যায়, তার লেগে যদি আপনি পরামর্শ করতে যান, আপনি দুর্গম রাস্তা পাড়ি দিয়ে আপনাকে জাহান্নামের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ওই রাস্তায় পাড়ি দিতে গেলে বাপজি উলামাদের সাথে পরামর্শ দরকার নাই? ওদের সাথে একটু আলোচনা করা দরকার। মনে রাখবেন বাপজি, দুনিয়ার বুকে যা আমল করে যাবেন সব, ওটা বাপজি পুরো আমাদের ফর্ম, যাকে ফিল আপ করা বলি। যদি বলে এটা তো বাপজি ফেব্রুয়ারি মাস, আজ মনে হয় 28 নাকি 28 তারিখ, এই মাসটা 31 না কত আমার জানা নেই, আজ শেষ। আচ্ছা যদি বলে যে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত একটা ফর্ম ফিল আপ করা লাগবে, আপনি 9 তারিখে গেলে ফর্মটা ফিল আপ করে জমা দিতে গিয়ে যিনি টিকিট কাউন্টার যেখানে জমা নিচ্ছিলেন ফর্ম, সে ভদ্রলোক দেখে বললেন যে চাচা আপনার এই ফর্মটা তো ফিল আপ করা ঠিক হয়নি, ভুল হয়েছে। বলে আজ 9 তারিখ, আগামীকাল শেষ। আপনি ফর্মটাকে ছিঁড়ে ফেলে দিয়ে আবার নতুন একটা ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে নিয়ে গিয়ে আপনি জমা দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার দুনিয়ার জিন্দেগির যে ফর্ম, আপনি যা ইবাদত করেছেন, আল্লাহ যদি দেখে বলেন এই বান্দা, এই ফর্মটা তুমি দুনিয়াতে তোমাকে 23 বছর কিংবা 100 বছর 60 বছর দিয়েছিলাম, তুমি যা ফিল আপ করে নিয়ে এসেছো সব তো ভুল। আচ্ছা বলেন বাপ, সেই দিন কি বাপজি আর
ফিল আপ করার সুযোগ পাওয়া যাবে, আর কোন সুযোগ নাই